ছয়টি জায়গায় হাসলে জানা করার সমান গুনাহ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। হে আমার যুবক ভাই বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। এই ছয়টি জায়গাতে যদি আপনি হাসাহাসি করেন, রং তামাশা করেন, তাহলে মনে করেন আপনি জানা করলে যেই পরিমাণ গুনাহ হবে আপনার আমল নামার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছয়টি গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি হাসাহাসি রং তামাশা করার কারণে আপনার আমল নামার ভিতরে জেনাহের গুনাহ আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। তাহলে দেখেন, হাসারও কিছু জায়গা আছে। জায়গায় কু জায়গায় যেখানে সেখানে হাসাহাসি করবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আরে বাবা, আপনি হাসাহাসির একটা জায়গা আছে, তো আপনি ওই সমস্ত জায়গাতে হাসাহাসি করবেন যেখানে কান্না করলে সওয়াব হয়, যেখানে মনটাকে নরম করলে সওয়াব হয়, যেখানে দিলটা নরম হয়, আল্লাহর কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। আর ওই সমস্ত জায়গাতে আপনি হাসাহাসি করেন, আপনি তো আসলে কুলাঙ্গার ছাড়া আর কিছুই হতে পারেন না। আল্লাহ কি এই জন্য আপনাকে পাঠাইছেন? দুনিয়ার রং তামাশা করার জন্য আমার আল্লাহ পাঠাইছেন? আল্লাহ কেন পাঠালেন? কি কারণে রব্বে কাবার মালিক আমার আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন? আল্লাহ তো আমাদেরকে অনর্থক বানান নাই, একেবারেই অহেতুকভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। অবশ্যই তার একটা ইনস্ট্রাকশন আছে, তার একটা দিক নিদর্শন আছে কেন বানালেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইছি, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? না রে বান্দা, না না, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি? আল্লাহ আর এক আয়াতের ভিতরে বড় সুন্দর চমৎকার ভাবে আমার আল্লাহ জবাব দিছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ চমৎকার ভাবে আমার আল্লাহ জবাব দিলেন, বান্দা কেন বানালাম, কিসের কারণে আমি আল্লাহ বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দারি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। তুমি যখন আমার গোলামি করবা, তখন এটাই হবে তোমার জন্য পরিপূর্ণ কাজ। যেই কারণে আমি আল্লাহ তোমাকে বানালাম, সেই কাজটাই তুমি করতেছো। আর যখন তুমি আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহ নাফরমানি করো, দুনিয়ায় রং তামাশায় ডুবে থাকো, তখনই আমি আল্লাহর গোলামি যখন করো না, তুমি নাফরমানি যখন শুরু করো, আমি আল্লাহ পাকের লাআনত, আমি আল্লাহ পাকের অভিশাপ তোমার উপর অবধারিত হয়ে যায়, তোমার উপরে পড়া শুরু করে দিই। এই জন্যে বাবা, এমন কাজ কখনো করবেন না যে কাজ করলে আল্লাহ পাকের লাআনত, আল্লাহ পাকের অভিশাপ আপনাদের উপরে চলে আসে। এই কাজ কখনো আপনি করবেন না। এটা থেকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে 6টি জায়গায় হাসলে জেনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়। 1 নাম্বার, এটা হলো গুরুত্বপূর্ণ জায়গা। 1 নাম্বার হচ্ছে কবরস্থানে গিয়ে কখনো আপনি হাসাহাসি করবেন না। দেখেন, কবরস্থান যেখানে মানুষ, পৃথিবীতে যে মানুষটা ছিল, যেই মানুষটার টাকা পয়সা সম্পদ সোনা দানা এবং তার একটা অহংকার, তার চেহারা, তার ফিগার, তার মাস্তানি, সব কিছু ওই মানুষটার আপনার মতনই ছিল। কিন্তু আজকে এই মানুষটা এই কবরস্থানের মাঝে শায়িত আছে। বাবারি, আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তের খবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায়। মনে করেন আপনার সন্তান আমেরিকা আছে, আপনি ঘরে বসেই 1 মিনিটের ভিতরে, 1 মিনিট সময় লাগে না, 10 সেকেন্ডের ভিতরে আপনার সন্তান কি অবস্থা, কি হালত আপনি জানতে পারেন।
মানে পৃথিবীর এক প্রান্ত থেকে না আরেক প্রান্তের খবর নেওয়া যায় সেকেন্ডের ভিতরে। কিন্তু একই বাড়ির পাশে, ঘরের পাশে, ঘরের সামনে আমাদের কবরস্থান, যেখানে আমার প্রিয় মানুষটা শায়িত আছেন, বছরের পর বছর চলে যায়, কিন্তু একটা বার আমরা বুঝতে পারি নাই যে আসলেই আমার প্রিয় মানুষটা ভালো আছে নাকি খারাপ আছে। তাহলে এই কবর এমনও আছে আযাব হতে পারে। এই যে কবরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কোন ব্যক্তির জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার যুবক ভাই বোনেরা, ওই কবরস্থানে গিয়ে কখনো আপনি হাসাহাসি করবেন না, কারণ যদি কোনো ব্যক্তির কবরের ভিতরে আযাব হয় তাহলে ওই ব্যক্তিটা অত্যন্ত বড় কষ্ট পাবে। কবরস্থানে গিয়ে আপনি কখনো হাসাহাসি করবেন না, মনটাকে নরম করে দিবেন, সেখানে হাসাহাসি করার জায়গা না। এই কবরস্থানে হাসাহাসি করার জায়গা না, সেখানে মনটাকে একেবারে দুর্বল করে দিবেন, একেবারে নরম করে দিবেন, দেখবেন আর আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন। আপনি জানেন নবীর একজন সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তবিয়তের সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে ধনী এবং ধনাঢ্য সাহাবী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। যে উসমান গনি রাসূলের দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন, যাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। যে উসমান গনি আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবীদের ভিতরে একজন সাহাবী হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমান গনি ইসলামের 4 খলিফার ভিতরে উল্লেখযোগ্য একজন খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের একজন বন্ধু ছিলেন এবং 2 মেয়ের জামাতা ছিলেন। সেই উসমান গনি যখন কবরস্থান দেখতেন এমন ভাবে কান্না করতেন, তার কান্নায় তার দাড়িগুলা ভিজে এই পানিগুলা জমিনের মাঝে পড়ত। চিন্তা করছেন, একজন জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে চোখ দিয়ে তার পানি বের হইতো, দাড়িগুলা ভিজে যাইত, দাড়ি ভিজে পানিগুলা জমিনে পড়তো। তখন আরেকজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই এইভাবে কেন আপনি কান্না করতেছেন? নবীর সাহাবী উসমান গনি বলে, ভাই রে, এই কবরের ভিতরে জানি না কার জন্য জাহান্নাম, কার জন্য জান্নাত। আহারে, আমি যখন মারা যাব এই কবরের ভিতরে আমাকে রাখা হবে, জানি না আমার কবরটা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। ওই সাহাবীটা নবীর প্রিয় সাহাবী উসমান গনিকে বললেন, ভাই উসমান গনি, আপনি তো জান্নাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি তো জান্নাতে, তাহলে কেন আপনি তো কান্না করেন? নবীর সাহাবী উসমান গনি বলে, ও আমার ভাই, আপনি জানেননি যে মালিক, যে রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে, যেই মালিক আমার প্রতি রাজি এবং খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই মালিক যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই মালিক আমাকে জাহান্নামের সার্টিফিকেটও ধরায়া দিবে। যে মালিক আমার প্রতি সন্তুষ্ট ছিল, আমার প্রতি রাজি এবং খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট ধরায়া দিয়েছেন, ওই মালিক আবার যদি আমার প্রতি বেজার হয়ে যায় জাহান্নামের সার্টিফিকেটটাও কিন্তু ধরায়া দিবেন। তাহলে দেখেন নবীর সাহাবী উসমান গনি কবরস্থান দেখলে কিভাবে কান্না করতেন, কারণ তিনি জানেন এই কবরের ভিতরে কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ হাসতেছে, কেউ কান্না করতেছে। আর আপনি যুবক মানুষ, আহা, এই কবরস্থানে গেছেন, আপনারা ছবি তুলেন। কেমন অসুস্থ জেনারেশন এখন আমরা। এই কবরস্থানের পাশে গিয়ে রং তামাশা করে আমরা ছবি তুলি, পিক তুলি,
আবার সেটাকে আমরা ফেসবুকে আপলোড করি, তাহলে আমরা অসুস্থ জেনারেশন না কি হতে পারি বলেন তো আপনি? এই কবরে কত মানুষের আযাব হচ্ছে, কত মানুষের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও ধাও করে জ্বলতেছে, আর সেখানে গিয়ে আপনি পিক তুলেন, ছবি তুলেন, ফেসবুকে আপলোড করেন, সোশ্যাল মিডিয়াতে আপনি ছাড়েন। আপনার লজ্জা থাকা প্রয়োজন। এইরকম যুবক তো আমরা আশা করি নাই। আপনার লজ্জা থাকা অবশ্যই আপনার প্রয়োজন ছিল। এই জন্য কবরস্থানে গিয়ে হাসাহাসি করলে আপনার আমল নামার জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সাবধান। কবরস্থানে গিয়ে কখনো হাসাহাসি করবেন না, রং তামাশা করবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো জানাজার নামাজের পেছনে আপনি হাসাহাসি করবেন না। জানাজার নামাজ, যেখানে একটা মানুষ দুনিয়াতে ছিল, এখন মালাকুল মাউত তার সাথে সাক্ষাৎ করে ইন্তেকাল করেছেন। এই মানুষটা তো আপনাদের পাশেই ছিল, আপনাদের সাথে থাকতো, একই সাথে খেলাধুলা, তারপর বিভিন্ন প্রকারের কাজকর্ম করতো। আজকে এই মানুষটা তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? এই মানুষটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আপনি করতেছেনটা কি? আপনি মনে করেন এই মানুষটা, তার জন্য আপনি দোয়া করবেন, মনটাকে নরম করবেন। আহারে, এই মানুষটার সাথে আর জীবনে কোনোদিন দেখা হবে না। যেই মানুষটার সাথে এত খেলাধুলা করেছি, এত কথা বললাম, এত কিছু করলাম, আজকে এই মানুষটার সাথে আমাদের শেষ বিদায়। আরে বাবা, তার এই দৃশ্য দেখলে তো আপনার তো কবরের কথা মনে থাকা দরকার। তার এই দৃশ্য দেখলে তো আপনার তো মনটা নরম হওয়া দরকার। যেই মানুষটার হঠাৎ করে তার মৃত্যু হয়েছে, একদিন তো আমাকে চলে যাইতে হবে। মানুষটার লাশ আপনার সামনে রাখা হলো, জীবনের শেষ নামাজ পড়িয়া তাকে আপনি দাফন করে দিবেন, তাকে আপনি কবরস্থ করে দিবেন। যেই মানুষটার লাশটা আপনার সামনে রাখা আছে, আপনি কত বড় নাফরমান, আপনি কত বড় নাফরমান চিন্তা করেন। ওই মানুষটার লাশটা কিন্তু আপনার সামনে থাকার পর আপনি হাসাহাসি করেন, একটা বারো ফিকির করেন না? হারে, যেই মানুষ না গতকালকে আমার সাথে চলাফেরা করেছে, গতকালকে আমার সাথে কথা বলেছেন, কিন্তু আজকে মারা গেছে, আর জীবনে কোনোদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে না, দেখা হবে না। এই কথা ভেবে তো আপনি মনটা নরম করতে পারেন, কিন্তু বাবা আপনি কি করলেন যুবক ভাই? জানাজার নামাজের লাশটাকে সামনে রেখো আপনার হাসাহাসি বন্ধ হয় না। আপনি মনটা নরম করতে পারেন না। জানাজার নামাজের লাশ, এই মানুষটা চিরতরে শায়িত আছেন, এই মানুষটার লাশটা সামনে রেখো আপনার হাসাহাসি বন্ধ হয় না। এই যে একটা কাজ আপনি করতেছেন, সেটার জন্যে আপনার আমল নামার ভিতরে জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। আপনার আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাহের গুনাহ লিপিবদ্ধ করবেন। কেন? আল্লাহ বলেন, তুই কতটা খারাপ, তুই কতটা নাফরমান। একটা মানুষ মারা গেছে, তার লাশ সামনে আছে, এই লাশ দেখে মানুষের চোখ দিয়ে পানি বের হয়, এই লাশ দেখে মানুষের বুঝে আসে, আহারে আমি কবরে কি নিয়ে যাব। যেই মানুষটার এত সম্পদ ছিল, এত টাকা পয়সা ছিল, যেই মানুষটার এত অহংকার ছিল, আজকে তাকে সাদা কাফনের প্যাকেট বানানো হয়েছে। যেই কাফনের কোনো পকেট নাই, যেই কাফনের কোনো প্যাকেট নাই, যেই কাফনটা হচ্ছে সাদা সিধা কাফন, এত টাকার মালিক কিন্তু আজকে জিরো হইয়া একইবারই সে কবরের মাঝে চলে যাচ্ছে। এই কবর তার জন্য জানে কি হয়। এই কবর কি তার সাথে ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার করে, এটাও কিন্তু আপনি জানেন না। এই জন্যে জানাজার নামাজ আপনি পড়বেন, মনটা নরম হবে। ওই জায়গাতে হাসাহাসি করবেন না, ওই জায়গাতে রং তামাশা করবেন না, যেটা আল্লাহ পছন্দ করেন না। যদি করেন, আপনার আমল নামায় জানাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বারে আসি, কারণ 6টি জায়গায় হাসলে জানা করার সমান গুনাহ লেখা হয়। এই 6 জায়গাতে হাসবেন, এটা হলো 2 নাম্বার। জানাজার নামাজে আপনি হাসাহাসি করবেন না। জানাজার নামাজ পড়তেছে অথবা পড়বেন,
অথবা ইমাম সাহেবরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতেছে আর ওই জায়গাতে আপনি রং তামাশা করেন। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের সময় আপনি কখনো হাসাহাসি করবেন না। একটা মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সে পড়তেছে, মালিকের কোরআন সে পড়তেছে, দুনিয়ার কোনো কিতাব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। হাজা কালামু রব্বি, সে আমার রবের সাথে কথা বলতেছে। অথবা একজন ব্যক্তি কোরআন পড়তেছেন আর আপনি আরেক জায়গাতে বসে বসে কথা বলতেছেন। কেন বাবা, আল্লাহর কোরআনের কি কোনো দাম নাই? এক বেয়াদব, আল্লাহর কোরআনের সম্মানার্থে আপনি কখনো কথা বলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দরভাবে জানায় দেন, ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন আমার কোরআন যখন পড়া হবে, ফাইদা কুরিআল কুরআন, যখন কোরআন যখন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা শ্রবণ করো, ওয়ানসিতু, এবং চুপ থাকো। 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে তুমি শ্রবণ করো, কোনো কথা বলবা না, একেবারে তুমি চুপ থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, কোরআন পড়নেওয়ালা কোরআন শুননেওয়ালা দুইজনের উপরে আল্লাহ পাকের রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। কোরআন যে পড়তেছেন তার যেমন সওয়াব হবে, কোরআন যে শুনতেছেন তারও সমান সওয়াব আমার আল্লাহ তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। তাহলে বাবা, কোরআন পড়াকালীন অবস্থায় কখনো আপনি অনর্থকভাবে অহেতুকভাবে কথা বলে গুনাহগার হবেন না। আপনি যদি কোরআন চলাকালীন সময় আপনি কথা বলেন, আল্লাহর কোরআনকে আপনি অবজ্ঞা করলেন, আল্লাহর কোরআনকে আপনি সম্মান করেন না, এটার কারণে এমন হতে পারে আপনার আমল নামায় জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যেটা মানবতার মুক্তির সনদ। ওই কোরআন যখন পড়া হবে তখন আপনারা কখনো হাসাহাসি করবেন না, মনোযোগ দিয়ে কোরআন শুনবেন। কোরআন যে কি ফায়দা জানেন? একটা হরফ, যেমন আলিফ লাম মিম, এখানে কিন্তু 3টা হরফ, আলিফ লাম মিম। জানেন এতে করে কি হয়েছে? আমার 3 10 30টা নেক আল্লাহ আমার আমল নামায় জমা করে দিয়েছে। মানে আমি 3টা হরফ পড়লাম, সাথে সাথে আমার আমল নামায় 30টা নেক জমা হয়ে গেছে। তাহলে এই কোরআন হলে এতটাই বরকতপূর্ণ। এই কোরআন পড়বেন, আমল নামায় নেক জমা হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য কোরআন পড়ার সময় কখনো অবজ্ঞা করা যাবে না। তেলাওয়াত যখন করবে, যত ইমার্জেন্সি আপনার কাজ থাকুক না কেন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর বেশি ইমার্জেন্সি হলে আপনি বের হয়ে যাবেন, যাতে করে কোরআন পড়নেওয়ালার যেন কোনো ডিস্টার্ব যেন না হয়। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আলেমদের মজলিসে কখনো হাসাহাসি করবেন না। একজন মানুষ মনে করেন একজন মানুষ আখিরাতের কথা বলতেছে, একজন মানুষ ইসলামের কথা বলতেছে, একজন মানুষকে কিভাবে আখিরাতের দিকে ধাবিত করা যায়, জাহান্নাম থেকে মুক্ত করা যায়, জান্নাতি বানানো যায়, এই ফিকির করতেছে একজন মজলিসের ভিতরে বসে, একজনের কথা বলতেছে, সবাই শুনতেছে। কিন্তু আপনি কি করলেন? আপনি পিছনের দিক দিয়ে আপনি হাসাহাসি করেন, রং তামাশা করেন, যা মনে চাই তাই করেন। বাবারি, এই যে আলেমদের মজলিসে যদি আপনি হাসাহাসি করেন, আর এটা যদি যে আলেম কথা বলতেছে তার নজরে যদি আপনি পড়ে যান, আর সে যদি লানত করে অভিশাপ করে, সাথে সাথে সেই অভিশাপটা লেগে যাবে, সাথে সাথে সেই অভিশাপটা লেগে যাবে। কারণ একটা মানুষ যখন কথা বলে, রিসার্চ করে, গবেষণা করে, চেষ্টা করে, সাধনা করে এই কথাগুলা বলতে হয়। কারণ কোরআন হাদিসের কথা তো মনে করেন তুতির জুড়ে ফুতির কথা বলা যায় না। কোরআন হাদিসের যে কথা, এইগুলা তো মনে করেন তুতির জুড়ে ফুতির কোনো কথা নয়, মন করা কোনো বানানো কথা নয়।
আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা বলতে হয়। এই জন্য বাবা 4 নাম্বার হলো আলেমদের মজলিসে কখনো হাসাহাসি করবেন না। এখানে নবীর ওয়ারিসটা বসে আছেন, নবীর ওয়ারিসটা বসে আছেন, মানুষদেরকে আখিরাতের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ শিখাচ্ছেন, কোরআন হাদিসের গবেষণা নিয়ে আলোচনা করতেছেন, জাহান্নামের বই প্রদর্শন করতেছেন, আল্লাহর পরিচয় লাভ করার সিদ্ধান্ত নিতেছেন, কিন্তু সেখানে আপনি হাসাহাসি করতেছেন। মনে রাখতে হবে, সেখানে যদি হাসাহাসি করেন জিনা করার সমান গুনাহ হয়। এই গুনাহ আপনাকে নিয়ে কবরে যাইতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মসজিদে গিয়ে হাসাহাসি করা। মানে মসজিদে যাওয়ার পর আপনি হাসাহাসি করেন, আই যুবক, এরকম যুবক আমাদের সমাজে আছে। ইমাম সাহেবের জুমার দিনে বয়ান করে আর সে পিছনের দিক দিয়ে হাসাহাসি করে, নামাজে দাঁড়াইছে হাসাহাসি করে। আপনি নামাজে কার সামনে দাঁড়ালেন? এ যুবক, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে নামাজ পড়তেছেন কার সামনে দাঁড়ালেন? দুনিয়ার নিয়মটা তো বড় সুন্দর বুঝেন, কিন্তু আল্লাহর দেওয়া নিয়মটা তো বুঝেন না। দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারের সামনে যখন আপনি দাঁড়ান তখন ভদ্রতা বজায় রেখে আপনি দাঁড়ান। কেন? যাতে করে আমাকে বেয়াদব বলতে না পারে, যাতে করে আমার আদব আখলাক দেখে ওনার যেন একটা মায়া হয়, মোহাব্বত হয়, এবং আমার যেন একটু ফায়দা হয়, লাভ হয়। দুনিয়ার লাভটা তো খুব ভালো বুঝেন, কিন্তু বাবারে আপনি জানান, যখন আপনি নামাজে দাঁড়ান দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারের সামনে আপনি দাঁড়ান না, দুনিয়ার কোনো জজ ব্যারিস্টারের সামনে আপনি দাঁড়ান না, দুনিয়ার কোনো মন্ত্রীর সামনে আপনি দাঁড়ান না, সরাসরি আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়ান। যে রব আসমান জমিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যে মালিক এই প্রাইম মিনিস্টারকে সৃষ্টি করেছেন, এই রকম আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আপনি কিভাবে হাসাহাসি করেন, কিভাবে বেয়াদবি করেন, এটা তো আমার বুঝে আসে না। বন্ধুরে আমার শোনো, মসজিদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এই মসজিদের সম্পর্ক হলো কাবা শরীফের সাথে। এই মসজিদটা হলো কাবা শরীফের শাখা প্রশাখা। এই মসজিদের সম্পর্ক হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কাবা শরীফের সাথে। এখানে আসবেন, আপনি ইবাদত করবেন, আল্লাহ পাকের গোলামি করবেন, আল্লাহ পাকের নামে জিকির আজকার করবেন, নবীর উপরে দরুদ পড়বেন। এই ঘরের ভিতরে দুনিয়াবি কোনো কথা হবে না, দুনিয়াবি কোনো বেনিফিট পাওয়া যায় না। একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য এই মসজিদের ভিতরে আপনি আসবেন। কিন্তু আপনি কেমন হয়ে গেলেন, আপনার অন্তরটা যে কেমন হয়ে গেল রে বাবা, বুঝে আসে না। হে আমার যুবক ভাই, মসজিদে আসার পর আপনাকে হাসাহাসি করতে হয়। আরে হাসাহাসি করার তো অনেক জায়গা আছে, কিন্তু আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে কেন আপনি হাসাহাসি করবেন? এখানে আপনি আল্লাহর গোলামি করার জন্য আসছেন, আপনি কেন হাসাহাসিটা করবেন? আল্লাহর ঘর, ইবাদত করবেন, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, ভাই বোনের জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করবেন। আর সেখানে আপনি রং তামাশা করেন, হাসাহাসি করেন, আপনি যে নাফরমান এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সঞ্চয় নাই। তাহলে মসজিদে গিয়ে কখনো হাসাহাসি করা যাবে না। যদি করেন তাহলে আপনার আমল নামায় জানাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো আজানের সময়, আজান চলাকালীন সময় কখন আপনি হাসাহাসি করবেন না। ওই সময় আপনার করণীয় হচ্ছে সুন্দর করে আদবের সাথে আজানের জবাব আপনি দিবেন। একেবারে আদবের সাথে আজান আপনি শুনবেন আর আজানের জবাব আপনি দিবেন। বন্ধুরে আমার শোনব, যখনই আপনি আজান যখন আপনি শুনবেন, সুন্দর করে আজানের জবাব দিবেন। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বড় সুন্দর করে বলেন, শোনো শোনো শোনো,
আজান চলাকালীন সময় যখন তুমি আজানের জবাব দিবে, ওই সময় যেই দোয়া করবা সেই দোয়াটা কবুল হবে। আজানের জবাব দেওয়ার পরে মালিকের কাছে যদি আপনি কোনো জিনিস প্রার্থনা করেন, আল্লাহর কাছে যদি কোনো জিনিস চান, আমার আল্লাহ ফিরাই দিবেন না। কারণ আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আর পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ হলো আজান। আল্লাহ পাকের বরত্ব মহিমা প্রকাশ করা হয়। আর ওই সময় যদি আপনি আজানকে সম্মান করেন, সরাসরি আরশের মালিক আমার আল্লাহকে আপনি সম্মান করে দিয়েছেন। আজানের সময় কখনো আপনি হেডফোন লাগিয়ে গান শুনবেন না। আজানের সময় কখনো আপনি ছবি দেখবেন না, টিভি চালু করে রাখবেন না। এমনভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, আজান চলতেছে সব কিছু বন্ধ, যাতে করে আমি সুন্দর করে আজানের জবাব দিতে পারি সেই দিকে খেয়াল রাখবেন। এতে করে আপনি আজানকে সম্মান করলেন, মানে আল্লাহকে সম্মান করলেন। আর আজানের জবাব দেওয়ার পরে যে কোনো দোয়া করবেন সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নেবেন। আজান চলতেছে, আজানের জবাব দেওয়ার পরে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়ার হয় আপনি চেয়ে নেবেন, আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সময় আল্লাহর কাছে আপনি চেয়ে নেবেন, ওই সময় দোয়া করলে কবুল হয়ে যায়। যেই সময় দোয়া করলে কবুল হয়, আর ওই সময় আমরা কি করি, গুনাহের কাজে লিপ্ত থাকি। হেডফোন লাগিয়ে গান শুনি, আজান কি যাইতেছে নাকি এটিএম বোমা পড়তেছে নাকি ঘূর্ণিঝড় হচ্ছে নাকি মেঘ পড়তেছে, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই, অচেতন অবস্থায় আমরা আছি। এ যুবক, সচেতন থাকা প্রয়োজন। হে যুবক, হুশ থাকা প্রয়োজন। বেহুশ থাকা এটা তোমার জন্য শোভা পাই না। যুবক, আজকে তোমার শরীরে রক্ত গরম, তোমার মনে যা চাই তুমি তাই করো, কিন্তু একদিন তোমার এই রক্ত ঠান্ডা হয়ে যাবে। ওই সময় তুমি কি করবা বলো তো বাবা? এই জন্যে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। যুবক, পরিবর্তন হয়ে যাও, চেঞ্জ হয়ে যাও। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি পছন্দনীয়। আমার আল্লাহ পছন্দ করেন যৌবনকাল যারা আল্লাহ তাআলার ইবাদত করবেন, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাদেরকে আরশের ছায়া দিয়ে আমার আল্লাহ তাদেরকে বেষ্টন করে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যৌবনকালটা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে আল্লাহর বয়ে ইবাদত করে, আল্লাহ তাকে পছন্দ করেন। যৌবনকালে আল্লাহকে আপনি একটা ডাক দিবেন, আল্লাহ আপনার ডাকে 70 বার জবাব দিবে। কেন জানেন কি কারণে? এই সময়টা কিন্তু গুনাহের দিকে দাবিত হওয়া প্রয়োজন, বা গুনাহের দিকে দাবিত হয়। রক্ত গরম বা গুনাহ করতে মনে চায়, গুনাহ করতে আফসোস লাগে, গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে ইন্টারেস্ট লাগে, কিন্তু ওই সময়টাও আপনি গুনাহ করেন নাই, আল্লাহর কাজে আপনি ব্যয় করতেছেন। এই জন্যে আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। যৌবনকালটা আল্লাহর দিকে আমরা অবশ্যই অগ্রসর হব। আল্লাহ পাক এই যে 6টা জায়গায় হাসলে জানা করার সমান গুনাহ হয়, 1 নাম্বার হলো কবরস্থান, 2 নাম্বার হলো জানাজার নামাজের পিছনে জানাজা পড়তেছেন আর আপনি হাসাহাসি করতেছেন, না, এটা করবেন না। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের সময়, কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর রহমত নাজিল হয়। যে পড়ে এবং যে শুনে দুজনের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। 4 নাম্বার হলো আলেমদের মজলিস, তারা আলেম, তারা হচ্ছে নায়েবে রাসূল, আল্লাহ পাকের ওয়ারিস, তাদের সামনে কখনো হাসাহাসি করবেন না। 5 নাম্বার হচ্ছে মসজিদে গিয়ে হাসাহাসি করবেন না। আল্লাহর ঘর মসজিদ, সেখানে রং তামাশা করার জায়গা নয়, সেখানে ইবাদতের জায়গা, এখানে হাসাহাসি করবেন না। 6 নাম্বার হলো আজানের সময় আপনি হাসাহাসি করবেন না। আল্লাহ পাক এই 6টি জায়গায় আমাদেরকে বেশি বেশি করে কান্না করে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য যেন তৌফিক দান করুন।